দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে ভারত জাতিসংঘে পেল বড় সাফল্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থান এবার নিশ্চিত। শেষমেশ চীন এবং পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বে ক্ষমতার অসীম আসনে বসতে চলেছে ভারত। তবে এই সাফল্য এতটাও সোজা ছিল না। বিগত কয়েক দশক ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য চেষ্টা করে আসছিল ভারত। অবশেষে এবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বিভিন্ন দেশের পূর্ণ সমর্থন পেয়ে এই সফলতা অর্জন করতে চলেছে ভারত। নিরাপত্তা পরিষদে বর্তমানে সর্বমোট ১৫টি সদস্য দেশ আছে, যার মধ্যে অস্থায়ী সদস্য হচ্ছে 10টি দেশ এবং স্থায়ী সদস্য হচ্ছে বাকি 5টি দেশ। আর এই স্থায়ী সদস্য পদেই এবার আসতে চলেছে বড় পরিবর্তন, কারণ স্থায়ী সদস্য পদের সংখ্যা বাড়তে চলেছে এবার। যেহেতু নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য পদ পেতে চলেছে, তাই তার আগে স্থায়ী সদস্য পদে সংস্কার করতে চলেছে জাতিসংঘ। কারণ যতদিন এখানে সংস্কার করা হবে না, ততদিন পর্যন্ত নতুন করে আর কাউকে নিরাপত্তা পরিষদের সদস্য করা যাবে না। নিরাপত্তা পরিষদে এই সংস্কার নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মন্তব্য করেছেন, নিরাপত্তা পরিষদের অবস্থা সেকেলে। এই সংস্থার কর্তৃত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই সংস্থাটিকে বিশ্ব শান্তির জন্য টিকিয়ে রাখতে হলে এই সংস্কার খুবই প্রয়োজন। অর্থাৎ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের বাড়াতে হবে, যার দৌড়ে সবার প্রথমেই রয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে বড় দাবি করেছেন। এই নিয়ে বাইডেন ভারতের পক্ষে বক্তব্য দেন। ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বাইডেন বলেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সংস্কার চান। তিনি দেখতে চান ভারত নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংগঠনে অংশগ্রহণ করছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে পূর্ণ সদস্য পদ দেওয়ার ক্ষেত্রে বক্তব্য রেখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিন নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৭৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ভারতের দাবির পক্ষে সমর্থন জানান স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, নিরাপত্তা পরিষদে আরও বেশি দেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে, আর ভারত তাদের মধ্যে অন্যতম। এখানেই শেষ নয়, এরপর নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে জোরালো যুক্তি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যতদিন পর্যন্ত নিরাপত্তা পরিষদের দরজা বন্ধ থাকবে এবং প্রতিটি পক্ষ শুধু তাদের নিজ নিজ স্বার্থ রক্ষা করবে, ততদিন আমরা সামনে এগিয়ে যেতে বাধার মুখে পড়ব। আসুন জাতিসংঘকে আরও কার্যকর করে তুলি। এ বিষয়ে প্রাথমিক উদ্যোগ হওয়া উচিত একে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। এ কারণে নিরাপত্তা পরিষদের পরিসর বাড়ানোর পক্ষে তিনি মত দিয়েছেন, আর যেখানে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ভারতের। বিশ্বে ভারতের ক্ষমতা বৃদ্ধি লক্ষ্য করে শুধু বন্ধু রাষ্ট্রই নয়, ভারতের সাথে সংঘাত রয়েছে এমন দেশও এবার ভারতের হয়ে সওয়াল করছে, যাদের মধ্যে অন্যতম হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। জম্মু কাশ্মীর সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতের সাথে তুরস্কের একটা সংঘাত রয়েছে, কিন্তু ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার দিকে লক্ষ্য রেখে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদের বর্তমান পদ্ধতি 10টি অস্থায়ী সদস্যকে উপেক্ষা করে 5টি স্থায়ী সদস্যকেই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে, যা পরিবর্তন হওয়া খুবই দরকারি। নয়াদিল্লির দাবি, 1945 সালে গঠিত 15 জাতির কাউন্সিল বর্তমানে অত্যাধুনিক যুগের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। তাই 21 শতকের ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন নেই এই সংস্থাটিতে। তো এই সব দিক বিচার করলে দেখাই যাচ্ছে আর মাত্র কয়েকদিন, তারপরেই ভারতের মাথায় উঠবে এই নতুন পালক। তো আপনারা কারা কারা এই নিয়ে এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারতের এই সাফল্যে খুশি হলে
অবশ্যই কমেন্টে লিখবেন জয় হিন্দ।